যে আজকে সকালে একজন বাবা এসে একজন ভদ্রলোক এসে বলছে যে আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। তখন বিষয়টা আমি জানার পরে সঙ্গে সঙ্গে আমার টিম পুলিশ টিম পাঠাই সেখানে গিয়ে আমরা সত্যতা পাই। পাওয়ার পরে আমার সে লোককে আমরা গ্রেপ্তার করেছি এবং লাশ আমরা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আমরা গাজীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে দিয়েছি। তো বিষয়টা হলো গিয়ে আমরা যতটুকু জানতে পারলাম যে এই ছেলেটা ৫-৭ বছর আগে বিদেশ ছিল। বিদেশ থেকে আসার পরে সে মাদকাসক্ত আসক্ত হয়। হওয়ার পর তাকে রিহাব করার পর সুস্থ হয়। হওয়ার পর সে আবার বিদেশ চলে যায়। দেশ গিয়ে সে ৩.৫ বছর ছিল। সে আবার বিগত ১ বছর বা ১ বছর অধিক সময় সে বাংলাদেশে ফিরে আসছে। আশেপাশে কোনো কাজকাম করে না। তার যে গচ্ছিত টাকা ছিল, বাবার বক্তব্য যে ৬ থেকে ৮ লক্ষ টাকা ছিল, এই টাকাগুলো সে খরচ করে ফেলেছে। করার পর সে আবার বাবার কাছে প্রতিনিয়ত টাকা চায়। বাবা টাকা দিতে পারে না। বাবার সাথে সে প্রায় মিসবিহেভ করে। পরবর্তীতে বাবা একটা পুকুরে মাছ চাষ করেছিল। সে মাছগুলা বাবার অজান্তে বিক্রি করে ফেলেছে। এই নিয়ে বাবার ক্ষোভ যে তুমি কেন মাছ বিক্রি করলে আমার অজান্তে, বা সংসার তো বিভিন্ন প্রয়োজন থাকে। তো ছেলে অবৈধ ছিল বাবার। তো গতকালকে বিকালে তার ১১টা গরু আছে সে বললো, দেশি গরু। সেই গরুগুলোকে লাঠি দিয়ে তার ছেলে প্রচন্ড প্রহার করছিল। তো বাবা মানা করলে বাবার উপরে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে সে নিজে করে বাবার গায়ে হাত তুললেন। তো এই প্রেক্ষিতে বাবা তখন তার রাগে ক্ষোভে দুঃখে গত রাত ৩টার সময় ঘুমন্ত অবস্থা তার ছেলেকে বসে দিয়ে আঘাত করে হত্যা করে। যে হত্যা করে। আর এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।